আমি বরুণ মজুমদার। আজ আমি হাজির হয়েছি একটি এক্সপেরিমেন্ট নিয়ে। এক্সপেরিমেন্টটা হলো ওহমস ল। তো আমরা শুরু করি। তো আমরা সকলেই জানি ওহমস লতে বললো আই সমান সমান ভি বাই আর। তো এর সত্যতা প্রমাণের ক্ষেত্রে আমরা একটা আর হিসেবে রেজিস্ট্যান্স হিসেবে একটা ভেরিয়েবল রেজিস্ট্যান্স ইউজ করলাম। তো এই ভেরিয়েবল রেজিস্টরের আমরা দেখতেছি এখানে 3টে পয়েন্ট আছে। তো আমরা এখানে এখানে এই পয়েন্টটা আমরা 2টে পয়েন্ট এখানে সিলেক্ট করি, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা আমরা যদি ইউজ করি তাহলে আমরা একটা ভেরিয়েবল রেজিস্টর পাবো। তো আমরা যেহেতু একটা ভেরিয়েবল রেজিস্টরের এখন বর্তমানে কত রেঞ্জে আছে সেটা আমরা যদি মেজার করতে চাই তাহলে আমরা মাল্টিমিটারের ওহমসের গড়ে নিয়ে আমরা মেজার করতে পারবো। এখন আমরা 400 ওহম স্কেলে রাখছি। তো আমরা এখন একটু দেখি আমাদের এই মাল্টিমিটারের আমাদের ভেরিয়েবল রেজিস্টর কত। তো এখানে আমরা দেখতেছি এর ভেরিয়েবল রেজিস্টর আমাদের 57.3। তো আমরা এইটাকে এখন আমরা ফিক্সড রাখবো। রেখে আমরা এখন এই বিভিন্ন রেঞ্জের ভোল্টেজ অ্যাপ্লাই করে আমরা এবং কারেন্টের মান পাবো। একটা অ্যামিটার ইউজ করবো, আমরা অ্যামিটার ইউজ করে কারেন্ট পাবো। এই কারেন্ট দিয়ে আমরা আর সমান ভি বাই আই এই সূত্রের সত্যতা যাচাই করব। তো আমরা এখানে সার্কিট ডায়াগ্রামটা দেখি। এখানে আমরা একটা সোর্স লাগবে, ডিসি সোর্স। তো আমরা এই ডিসি সোর্স হিসেবে একটা ডিসি সোর্স ইউজ করলাম। পাওয়ারটা অন করে আচ্ছা, এখন এই ডিসি সোর্স আমরা একটু সার্কিট ডায়াগ্রামে দেখি। তো এই ডিসি সোর্সের পজিটিভ প্রান্ত থেকে আমাদের একটা অ্যামিটার একটা লাইন গেল। তো আমরা এই ডিসি সোর্সের এখানে আমরা দেখতেছি আমাদের পজিটিভ প্রান্ত আছে এবং পরে এসে গ্রাউন্ড এবং নেগেটিভ প্রান্ত। তো এই দুই প্রান্ত পজিটিভ প্রান্ত এবং আমাদের নেগেটিভ প্রান্ত থেকে আমাদের পাওয়ারটা আমরা নেব। তো আমরা প্রথমে পজিটিভ একটা লাইন নিই, পজিটিভ লাইনটা নিয়ে আমরা অ্যামিটারে কানেক্ট করি। তো এখানে পজিটিভ হিসেবে আমরা রেড তারটা ইউজ করি প্রথমে বোঝার সুবিধার্থে। আমরা এই হলো আমাদের পজিটিভ লাইন। তো আমরা এই মিটারের যেহেতু এখানে কানেকশন দিচ্ছি, আমরা পাওয়ারটা অফ করে কাজ করি। তো আমাদের এই পজিটিভ লাইনটা আমাদের কোথায় আসছে? অ্যামিটারে আসছে। তো অ্যামিটার হিসেবে আমরা একটা মাল্টিমিটার নিই, মাল্টিমিটারটাকে আমরা অ্যামিটার হিসেবে ইউজ করি। যেহেতু এখানে আমাদের ডিসি কারেন্ট মেজার করব, সেজন্য আমরা ডিসি কারেন্ট মেজারের আমাদের 10 অ্যাম্পিয়ার স্কেলে আমরা দিলাম। তাহলে আমরা এখন 10 অ্যাম্পিয়ারের স্কেলে রাখলাম। তো আমরা কমনে দিলাম প্রথমের লাইনটা। তারপর আমাদের যেহেতু আমরা জানি অ্যামিটারের কানেক্টরে আমাদের এই পয়েন্টটা হবে আমাদের অ্যামিটারের পরবর্তী দ্বিতীয় লাইন। তো আমরা দেখলাম অ্যামিটারের দ্বিতীয় লাইনটা কোথায় গেল? আমাদের রেজিস্টরে গেল। তো এখান থেকে আমরা আরেকটা বোঝার সুবিধার্থে রেড টার্ন নিই। তো আমরা এখানে অ্যামিটারের পরবর্তী লাইনটা আমাদের গেল কোথায়? আমাদের রেজিস্টর। তো আমরা এখানে রেজিস্টরের এই প্রান্ত ইউজ করি। রেজিস্টরের একটা প্রান্ত ইউজ করলাম। আচ্ছা, এখন আমাদের রেজিস্টরের অপর প্রান্ত আমাদের কোথায় গেল? রেজিস্টরের অপর প্রান্ত গেল আমাদের পাওয়ার সাপ্লাইতে নেগেটিভে। তো আমাদের রেজিস্টরের আরেক প্রান্ত খালি এখনও। তো আমাদের রেজিস্টরের এই প্রান্তটা আমরা কানেক্ট করে আমরা একটা ব্ল্যাক তার ইউজ করি। আমরা ব্ল্যাক হিসেবে নেগেটিভকে ইন্ডিকেট করি এবং ব্ল্যাক তারটা আমাদের কোথায় গেল? নেগেটিভ পয়েন্টে পাওয়ার সাপ্লাই। তো এই হলো আমাদের অ্যামিটার এবং আমাদের রেজিস্টরের সংযোগটা আমরা সিরিজে করলাম, কারণ আমরা জানি অ্যামিটার সবসময় আমাদের লোডের সাথে সিরিজে থাকে। তো এখানে আমার সিরিজ সংযোগ হলো। এখন আমাদের এই রেজিস্টরের আড়াআড়িতে আমাদের যে ভোল্টেজ ড্রপ কত সেটা আমরা আইডেন্টিফাই করব। তো এখানে আমরা একটা অ্যানালগ ভোল্টমিটার হিসেবে আমরা আমাদের মিটার ইউজ করি। এটাকে আমরা ভোল্টমিটার হিসেবে ব্যবহার করব। তো আমরা অ্যানালগ মিটারের এটা রেঞ্জটা আমরা একটু 60 ভোল্ট ডিসি করে রাখলাম। 60 ভোল্ট ডিসি এখানে দেখা যাচ্ছে একটা নব আকারে এবং কাটা আছে 60 ভোল্ট ডিসি। এখন এই যেহেতু এখানে রেড ইউজ করলাম, তো আমাদের রেড যে পয়েন্টগুলো আছে যেমন 0, 10, 20, 30 এই স্কেলটাকে আমরা খেয়াল করব।
এই স্কেলের আমাদের যে মানটা দেখাবে সেটা হবে আমাদের ভোল্টেজের গড়। তো আমরা ভোল্টমিটারটা আমরা দেখতেছি, ভোল্টমিটারটা আমাদের কিসে আছে, আমাদের রেজিস্টরের দুই প্রান্তে কানেক্টেড আছে ভোল্টমিটারটা। তো আমরা ভোল্টমিটারকে রেজিস্টরের দুই প্রান্তে কানেক্ট করলাম। আমাদের রেজিস্টরের একটা প্রান্ত আর আরেক প্রান্ত রেজিস্টরের আমরা আরেক প্রান্তে কানেক্ট করি। হ্যাঁ, আমরা এই দুই প্রান্তে কানেক্ট করলাম। তাহলে আমাদের প্রথমে আমরা আরেকবার সার্কিটটা দেখি। আমাদের পাওয়ার থেকে গেল কোথায়, অ্যামিটারে। আমাদের পাওয়ার থেকে অ্যামিটারে আসলো, ঠিক আছে। তারপর অ্যামিটারের আরেক প্রান্ত কোথায় গেছে, অ্যামিটারের আরেক প্রান্ত রেজিস্টরে গেল, অ্যামিটারের আরেকটা প্রান্ত আমাদেরকে রেজিস্টরে নিলাম। আচ্ছা, এবং রেজিস্টর থেকে আমাদের রেজিস্টরের আরেক প্রান্ত আমাদের পাওয়ারে আসলো, এবং রেজিস্টরের আরেক প্রান্ত নেগেটিভ হয়ে আমাদের নেগেটিভ লাইনে পাওয়ারে নেগেটিভে গেল পাওয়ারে। এবং আমার ভোল্টমিটারটা, এই ভোল্টমিটারটা আমাদের রেজিস্টরের সাথে, এই রেজিস্টরের সাথে প্যারালালে আছে। এই ভোল্টমিটারটাকে আমরা রেজিস্টরের দুই প্রান্তে, এই প্রান্তে এবং এই ভোল্টমিটারটা এই প্রান্তে, এই দুই প্রান্তে আমরা কানেক্ট করে দিলাম। তো এখন আমরা পাওয়ারটা দিই। প্রথমে আমরা পাওয়ার হিসেবে আমরা 5 ভোল্ট দিয়ে দেখি। আচ্ছা, প্রথমে আমরা পাওয়ার হিসেবে আমরা সাপ্লাই ভোল্টেজ আমরা 5 ভোল্ট দিলাম। আচ্ছা, 5 ভোল্ট দিলাম। এবং আমাদের অ্যামিটারে কারেন্ট কত দেখাচ্ছে, অ্যামিটারে আমাদের কারেন্ট দেখাচ্ছে 0.07, এবং আমাদের অ্যামিটারের কারেন্ট 0.07, এবং আমাদের ভোল্টমিটারে, আচ্ছা একটু খেয়াল করি, আমরা ভোল্টমিটারটা আমরা লাগাতে হবে কি, যেহেতু এখানে আমরা এটা ডিসি সাপ্লাই, সেহেতু আমাদের রেডের সাথে রেড লাগাতে হবে। তো এখানে আমাদের রেড তার আছে, আমরা রেড তারটা যেখানে এখানে ইউজ করলাম না, মানে পজিটিভ। তো আমাদের ভোল্টমিটারটা যেহেতু এটা ডিসি সাপ্লাই, এসির ক্ষেত্রে হলে সমস্যা তো না, ডিসির ক্ষেত্রে আমাদের রেডটা আমরা সেই জন্য মানে পজিটিভ লাইনটা পজিটিভ লাইনে ইউজ করি ভোল্টমিটারের, আর নেগেটিভ লাইনটা নেগেটিভ লাইনে ইউজ করি, তাহলে আমাদের অ্যানালগ মিটারগুলোতে মান আসবে। হ্যাঁ, এখন আমাদের তাহলে দেখাচ্ছে আমাদের প্রায় 5-এর কাছাকাছি, ঠিক না, এটা 0 এটা 10, তাহলে এখানে কি 5-এর কাছাকাছি। তো আমরা একটু দেখে এটা 5 ভোল্টে ধরে, যেহেতু অ্যানালগ মিটারে আমরা এতটুকু অনুমান করে, কিছুটা অনুমান করে আমরা ধরতে হবে। এটা আমাদের বিআরও 5 ভোল্টে আসবে। এটা আমাদের মিটারের কারণ, মূল কথা সাপ্লাই ভোল্টেজ যদি আমরা 5 ভোল্ট হয়, অবশ্যই আমাদের এর আড়াআড়ি, যেহেতু এখানে একটা মাত্র রেজিস্টর, সেজন্য এর আড়াআড়িতেও আমাদের 5 ভোল্ট থাকবে। কারণ এই লাইনটা এখানে থাকা আর এখানে থাকা এক, আর এখানে থাকা আর এখানে থাকা একই। তবু আমাদের মিটারের ত্রুটির কারণে হয়তো বা কিছু একটু মান এদিক সেদিক হয়। তো যেহেতু এটা অ্যানালগ মিটার, আমরা এটাকে 5 ভোল্টে, আমাদের সরাসরি মান কত বোঝাচ্ছে না, তবে আমরা একটু 5 ভোল্টে ধরি। তো আমরা 5 ভোল্টে ধরলাম। তো আমরা এটা সত্যতা যাচাই করার জন্য আমরা এখন ক্যালকুলেশন করব এগুলো পরবর্তীতে। এখন আমরা আরেকটা মান নিই। আমরা এখন নিলাম 10 ভোল্ট নিই। হ্যাঁ, 10 ভোল্ট নিলাম, এবং আমাদের ভোল্টেজের গড়টা দেখি, আমাদের ভোল্টেজের গড় কত আছে। হ্যাঁ, 10 ভোল্টেই আছে, আমাদের 10 ভোল্টে দেখাচ্ছে, আমাদের 10 ভোল্টে দেখাচ্ছে। এবং কারেন্ট দেখি, কারেন্ট আছে কত, 0.15, 0.15। আচ্ছা, এখন আমরা আরেকটা মান নিয়ে দেখি, 15 অ্যাম্পিয়ার। এখন আমরা আরেকটা ভোল্টেজ নিই, আমরা 15 ভোল্ট নিই। 15 ভোল্ট নিলে আমাদের ভিআরের মান কত দেখাচ্ছে, ভিআরের মান আমাদের 15 ভোল্টের কাছাকাছি দেখাচ্ছে। আমরা 15 ভোল্টে ধরে, যেহেতু আমরা সাপ্লাই দিচ্ছি 15 ভোল্ট, এবং ভিআরের মান আমাদের 15 ধরে, এবং আমাদের কারেন্ট দেখাচ্ছে 0.24, 0.24। তো আমরা এখানে আরেকটা মান নিই, আমরা 20 ভোল্ট দিলাম, এবং আমাদের ভোল্টেজটা দেখি কত আসতেছে, এখানে প্রায় 20 ভোল্টের কাছাকাছি, আমাদের 20 ভোল্টের কাছাকাছি দেখাচ্ছে। আর কারেন্টটা দেখতেছি 0.32 অ্যাম্পিয়ার, 0.32
অ্যাম্পিয়ার। যদি এখানে একটা ডিজিটাল ভোল্টমিটার সেটিং করতাম তাহলে হয়তো আমাদের একজাস্ট মানগুলো পাওয়া যেত। তো সমস্যা না, আমাদের যেহেতু আমরা সাপ্লাই ভোল্টেজ এবং ভিআর একই হওয়ার কথা, সেজন্য আমরা একই ধরলাম। তো এখানে আমরা ভোল্টেজ এবং কারেন্টের মানগুলো দিয়ে আমরা ওহমসের সূত্র দিয়ে আর সমান V/I এই সূত্রের মাধ্যমে আমরা রেজিস্ট্যান্সের মান বের করতে পারব এবং আমরা এখানের ভোল্টেজ এবং কারেন্টের মান দিয়ে আমরা একটা রেফারেন্স ধরে আমরা গ্রাফ পেপারটা অঙ্কন করতে পারবো। তো এই ছিল আমাদের ওহমস ল। তো সবাই ভালো থাকবা, সবাইকে ধন্যবাদ।